মির্জাফরের 1100 সমাধি, পারিবারিক সমাধি। এটা অসংখ্য কবরস্থান আছে তখন থেকে, অর্থাৎ পলাশীর যুদ্ধ পরবর্তী সময় থেকে বর্তমানকাল পর্যন্ত রিসেন্ট কবরগুলো দেখা যাচ্ছে। এখানে এইটা দেখা যাচ্ছে ডাইড অন 17 মার্চ 2001। ওই রকম আরও রিসেন্ট কবরস্থান এখানে রয়েছে। ও মির্জাফরের বংশধররাও এখনও দেখেন কত বড় এরিয়া। এখানে 1100 ব্যক্তির সমাধিস্থান আছে এবং বর্তমানে এটা থেমে নেই, এটা বাড়তেই থাকছে। হ্যাঁ, এটার এখানে অসংখ্য কবরস্থানের সাথে সাথে এখনও কবরস্থান, এটা বন্ধ হয়নি, কবরস্থান রূপে রয়েছে। তবে কবরস্থানের দুর্দশা, নেম প্লেট, ঐতিহাসিক সাল তারিখ কিছুই তেমন নেই, দেওয়া নেই, অযত্নে অবহেলিত হয়ে পড়ে রয়েছে। সব নবাবের বংশধররা বা মির্জাফরের সহ আরও অন্যান্য লোকেরা এইখানে সমাধিস্থ আছে। অনেক একেবারে নবাবী আমলেরই সিমেট্রি। এইটা দেখুন, আমরা ঠিক এই একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখাতে পারবো না, কারণ হচ্ছে যে মোবাইল ধারণ ক্ষমতা অত নেই এবং স্থাপত্য কর্মগুলোও যে এইগুলো হচ্ছে ওয়াল চারিদিকে বাউন্ডারি, এখানেও যে শিল্প স্থাপত্যর যে নবাবী চিহ্ন এখানেও রয়েছে। দেখুন যে ওয়ালগুলোতে উপরে একেবারে উঁচু গম্বুজ মতো করে দেওয়া রয়েছে। এখানে ছোট্ট হয়তো বাচ্চার কবর, এখানে ছোট্ট করে দেখুন, এই কবরটা বাচ্চা ছেলের জন্য, এই এরিয়া আলাদা এরিয়া নির্দিষ্ট। এখানেও দেখছি একটা বাচ্চা ছেলের কবরই মনে হচ্ছে কবরের আয়তন দেখে। এই সাইডটা সম্ভবত ছোট বা নাবালকদের কবর, তবুও দেখা যাচ্ছে যে বড় কবর এবং ছোট কবর মিলেমিশে রয়েছে। সেগুলোর সেরকম যত্ন নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কবর ভেঙে ঢুকে যাচ্ছে, যে পর্যটকরা বা যা দর্শনার্থীরা আসছে তারা দেখতে গিয়ে হয়তো কবরের মধ্যেও পা ঢুকে যেতে পারে এরকম মনে হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এই রকম করে নতুনভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে পা কবরে ভেতরে না চলে যায়, এর জন্য এইরকম এগুলো গর্ত ছিল, এগুলো খাড়া করে দেওয়া হয়েছে মাটি, যেন গর্ততে পা ঢুকে না যায় বলে। তো দেখুন এইখানে এইগুলো মার্বেল দিয়ে বাঁধানো দেখা যাচ্ছে। এখানে শ্বেত মার্বেলের ব্যবহার রয়েছে। এখানে সম্ভবত রিসেন্ট কবর। এইটা সৈয়দ নবাব জানি মির্জা সন অফ লেট সৈয়দ রাইস মির্জার 2016 কবর। এটা রিসেন্ট কবর। এইখানগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা 2016 কবর, 2008-এর কবর সৈয়দ জানে আলম মির্জা, সৈয়দ ইবনে সৈয়দ হুসেন আলী, খুরশিদ আলী মির্জা, এই সমস্ত কবর রয়েছে। এইগুলো ভগ্নাবস্থায় পড়ে রয়েছে এবং এই দিককার চারিদিককার ওয়ালটা ভেঙে গেছে, কিন্তু বাউন্ডারিটা বাড়ানো হয়েছে। ওখানে সবজি গাছ বাগান দেখা যাচ্ছে। দেখুন যে একেবারে নিরিবিলি জায়গা, এখানে তেমন পর্যটক আসেন না। মির্জাফরের সমাধি বলে আমরা ঠিক নির্দিষ্টও করতে পারলাম না কোথায় আছে। এতগুলোর মধ্যে আমরা দেখতে থাকছি, আপনারা দেখতে থাকুন।